বাচ্চাটার গাতে এটা করছে এটা করে ফালাইয়া তারা টবল দিয়ে নামদা দিয়া হাত দি গাওয়াইয়া তারা আমি চিনছি না তারা 8-10 মানুষ আসছিল তো সামনে তারা ফ্রন্ট আসছিল তারা মারছে খেতরুয়া নিতে হে মাইল না হে আসিল মানে রাস্তার ডাইন পাশে তখন তারে একলা হইয়া আর তারে একবারে মনিচ্ছা মতো তারা মারছে তাই রুয়াত আসলা আপনার কি তাও আমার গ্রাম সম্পর্কে স্বাস্থ্য ভাই লাগে তাই মাইল আসলা না তাই রুয়াত আসলা আর রুয়া থেকে ওদিকে আসার পথে তারা আক্রমণ করছে সকালে তাই মাইল গেছিল না মাইল 25টা কি 30 জন মানুষ আহত। হাসপাতালে কতজন? হাসপাতাল 25 জন মানুষ আছে। আপনারা নাকি চরম উত্তেজনা বিরাজ করতেছে। আজকে সকালে কাতুরা, করিমপুর এবং জামারগাঁও রাধাপুরের সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের অনেকেই আহত হয়েছেন। আপনারা দেখতেছেন চেয়ারম্যান মেম্বার অনেকেই আসছেন এখানে। আপনারা জানেন এখানে একজন লোক মারা গেছেন, এই সেটা দেখতেছেন আপনারা। এখানে একজন মারা গেছেন, চরম উত্তেজনা বিরাজ করতেছে। এই সকালে জামারগাঁও এবং রাধাপুর, করিমপুর, কাতুয়ার সাথে সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে একজন এটা রাস্তা লইয়া বললাম, রাস্তা যে গাড়ি চালানি লিয়া তোর সমস্যা হয়েছে। ও সমস্যা থেকে বললাম দরবার হইয়াও গাঁও চালি দরবার হয়েছে। ওইয়াও আজকে এই যে অনেক আহত আর একজন মারা গেছেন। চেয়ারম্যান সাহেব আসছেন, সেনাবাহিনী আইয়া মাইল সকাল তো 8টা থেকে মনরাও মাইল চলছে। এখন তো করি 11টা কাছাকাছি। কত সময় মারামারি হয়েছে? তো ঘন্টা 2 ঘন্টার মতো। যে লোকটা মারা গেছে এই লোকটার নামটা কি? সাব্বির মিয়া, বাপের নাম হলো আব্দুর রুফ। কিভাবে মারা গেছে এটা? কিভাবে? ও তো তারা মাইল তারা এই যে তারে রাস্তা চালাইয়া তারা মারছে। বন্ধ আছিল খামো আছিল। তারা আছিল খামো, তারা গেছে খেতরুয়া। আপনার নামটা কি? আমার নামে খেতরুয়া নিতে মারামারি আপনি খাও তুলেন বিরাজ করছে। আর কোন অ্যাম্বুলেন্স নাই, একটা অ্যাম্বুলেন্স নেই। এখন লাইটেছো একটা না, লাইটেছো আর নাই গ্রামের ভিতরে, বাইরে থেকে গাড়ি গেছে না। গ্রামের ভিতরে যা গাড়ি আছে সব বাড়ি গেছে কি? বাড়া গাড়ি ফোন দিছি, তারা তো ঢুকতে পারেন না। সমস্যা চতুর্দিকে 3 নম্বর না, এতে তারা গাড়ি এখন ঢুকতে পারেন না। রুগী নিতে বাধা দেন না, গাড়ি ঢুকতে দেন না। এই চৌরাস্তা থেকে তারা গাড়ি ঢুকতে দেন না, এই দিক থেকে গাড়ি ঢুকেন না। স্যার আমি বাইরে থেকে আসছি এখন রুগী দেখার জন্য, আমার নিজের আত্মীয় স্বজন। যখন মারামারি করছিল তখন তো আর মানুষের মাথা ঠিক থাকে না স্যার। ঠিক আছে, এখন এটা তো আমি আপনাদের নাম্বার নাই, আমরা যে সমকাল ভাইয়ের সাংবাদিক আছেন তিনি আপনার নাম্বার দিচ্ছেন, তখন আমি আপনার ফোন দিচ্ছি যে আপনার নাম্বারটা হয়তো বা একটা গাড়ির দরকার, রুগী যারা আহত আছে তারা যাওয়ার দরকার। রাস্তায় বাধা দিতেছে, গাড়ি ঢুকতে পারতেছে না। আমি এইটার জন্য আপনার ফোন দিছি, রুগীরা নিয়ে যাওয়ার দরকার না হসপিটাল। মারামারি করার পরে আমাদের মনে আছে এটা তো বলা স্যার, এখন আমি মনে করি না শোভা পাচ্ছে আপনার কাছে। আমরা আপনার কাছে, আমি হয়তো বাইরে থাকি, এখন আসছি, আমার আত্মীয় অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটছে বা মারামারি হয়েছে, কিন্তু এখন তো রুগীকে নেওয়ার জরুরি। কোনোভাবে গাড়ি নিয়ে আসতে পারছি না, আমাদেরকে একটা সান্ত্বনা দেন। 2-3 দিন যাবৎ টমটমের একটা সমস্যা। আর গত রাতে আমরা গ্রামের এখন ব্যবসায়ী ইনাদগঞ্জ যাওয়ার পথে তারা আটকে তার কাছে টাকা পয়সা লুট করছে। করতে গিয়ে ও ব্যবসায়ী আমরা গ্রামের ফোন দিছেন,
তারা গেছেন গিয়া এরারে পাইছেন যে ওই যে লুটকারি তারা এরারে পাইছেন পাওয়ার পরে এরা দৌড়িয়া বন্ধে দিলে নামিয়া গেছে কি আর পরে আমরা যে ব্যবসায়ী এনে উদ্ধার করে আনা হয়েছে ওই দিন দৌড়িয়া গেছে এরপরে দেখা যায় ব্যবসায়ীর নাম আফজল মিয়া দোকান আছে এই গীতা ফাদুল্লাহ অংশের দোকান তাই না মুদির দোকান তো এখন দেখা গেছে যে পরবর্তীতে যে আমরা সিএনজি কল বিভিন্ন জায়গাত গেছিল এরা আওয়ার সময় এরা লামাইয়া বিভিন্ন জনের মারা হয়েছে 5-6 জনের মারা হয়েছে এবং দোকান সিএনজি তারা 8টায় রাখছে না গত রাত্রে এই 9টা 9:30 দিকে আর এইটার মধ্যে এই ফাঁড়ির আসেন একজন অফিসার উনি আসলা ওই সময় আমার লোকে যোগাযোগ করছেন আর তারা এখন সিএনজি ফালাই গেছিল ওখানে আমরা পুলিশ ভাই কইছেন যে অফিসার কইছেন যে আমরা হেফাজতে রাখতাম তো এই নাম সুরভ ভাই তো আমরা হেফাজতে ওখানে রাখছি কিন্তু বিনিময়ে তারা আমরা দোকান সিএনজি 8টায় লিছে আর অন গ্রামের মানুষ এটা গ্রামের বিভিন্ন জনে মারা যারা যাত্রী আছে গ্রামে ঢোকার সময় ওল আবারও একজনে মারছে সেব্রনে একজনে সিকিউরিটি চাকরি করে এই নাম কি শুনানি মানে তারে মাইরা ওই হসপিটাল গত রাত্রে আরো 2 জনকে মাইরা গত রাত্রে হসপিটাল পাঠাইছে তারা। আপনার পক্ষে কতজন আহত? আমরা পক্ষে প্রায় 25-30 জন মানুষ আহত আছে। টাকা লুট করছিল কি মূল বিষয়টা শুরু এটা আসলে কেউ নির্দিষ্ট করে চিনা গেছে না অন্ধকারের মাঝে রাত্রে 9টার সময় তারা দৌড়িয়া বন্ধে দিয়ে ফালাই গেছে। আচ্ছা সকাল কয়টায় মারামারি শুরু হয়েছে আজকে আমরা আসলে শান্তিপূর্ণভাবেও আছি বিষয়টা আসলে বিশৃঙ্খল ভাবে গঠিয়া 10 ঘটিকার সময় হইব। কত সময় হয়েছে মারামারি? প্রায় ঘন্টাখানেকের মতো মারামারি হয়েছে। ঘন্টাখানে কতজন আহত হয়েছে? আহত প্রায় 25-30 জন আহত আছে আর একজন নিহত হয়েছে। আমরা সাবেক মেম্বার ফখরুল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। মেম্বার সাহেব আপনি তো এই ওয়ার্ডের সাবেক মেম্বার, কিতালিয়া মারামারিটা একটু পরিচয় আমরা আমরা দীর্ঘদিন ধরে এই চৌরাস্তার মাঝে অবহেলিত চৌরাস্তাত আমরা গাড়ি ঘোড়া যাইতে দেয় না, তারা মাইকদর করতে গিয়ে আমরা বিকল্প একটা রাস্তা চৌলার পর আমরা গ্রামের উদ্যোগে আমরা 14-15 লক্ষ টাকা খরচ কইরা রাস্তা করছি। এই রাস্তা আমাকে যাইবার লাগে দেয় না। গতরের রাত্রে আমরা একজন মানুষের হাইজেক করে টাকা পয়সা নিতে গিয়ে আমরা জিগা নিতে গেছি। জিগা নিতে যাওয়ার আমরা একজন ব্যবসায়ী আফজল মিয়া, এটা খাকুড়া গ্রামের লোক। আমরা মানুষ চিনতাম পারছি না, তবে গাড়ি আমরা চিনছি, গাড়ি খাকুড়ার। গাড়ি ফালাইয়া গেছে, গাড়ি ফালাইয়া যাওয়ার পরে কত টাকা নিছে বলতে 40,000 টাকা। গাড়ি ফালাইয়া যাওয়ার পরে আমরা তারারে অবগত করছি এই পুলিশ প্রশাসনকে অবগত করতে গিয়া সুরভ ভাই এখানে স্পটে আসলা। সুরভ ভাই থাকাকালীন অবস্থায় আমরা 3 জন মানুষের মাইরা উসমানী হসপিটাল পাঠাইছে। তারা 2টা গাড়ি রাখছে কালকে গত রাত্রে রাখিয়া এই পর্যন্ত আমরা জিজ্ঞার আমছে তোমরা আজকে সকালে 10টায় আমরা জিজ্ঞার আমছে তোমরা এখানে এই সমস্ত খেনে করো হইতে গিয়া অতর্কিত ভাবে আমরা 20-30 জন মানুষের মারছে। একজন মানুষের মারতে মাইরা বলাইছে। আপনারা এই ফটোটাও আপনারা মিডিয়া দিবা দয়া করে। আপনারা নাকি রুগী নিয়ে যাইতে বাধা দিচ্ছে নাকি? আমরা তো বাড়ি ভাই খুশি আর তারার বাড়ি হইলে হাইয়ে রইল, আমরা কিভাবে বাধা দিব? আমরা বাধা দেব, আমরা যাইতে রুগী যাইতে দেয় না। পুলিশ প্রশাসনে আমরা রুগী লইয়া যাই, গাড়ি আইতে দেয় না, এই সমস্ত ব্যবহার করে। আরেকটা বিষয় আমরা জানলাম আপনারা নাকি আগে মাইকে এবং ফেসবুকেও ঘোষণা দিচ্ছেন আজকে মারামারি, বইটা আসানি? জি না, এই ধরনের কোনো এটা সঠিক নাই। আমরা গ্রামে মাইকিং কইরা বইছি যে আমরা সুষ্ঠুভাবে যে জিকাই বিষয়টা কি। তারপরে আমি তারা গাড়ি তুলে আনবি আইছি, আমরা কথা আসলাম আমার এই লোকটা মারামারি ছিল না। এটা দেওয়া গেছিলাম না, আমরা সবাই বন্ধ খামো আছে কেউ তো লাস্টে গেছিল, খামো গেছিল, কিন্তু কৃষক মানুষে খাম করে।